সুশাল বাংলাদেশ। আমি বাইকে সুস্বাগতম ফেঞ্চগঞ্জে। সুশাল বাংলাদেশ। আমি পাড়ি দিচ্ছি পাহাড়ে বাংলাদেশের 64 জেলা। আজকে আমার 39তম দিন এবং 25তম জেলা মৌলভীবাজার। তো আজকে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি সিলেট সার্কিট হাউস থেকে। ওই যে সার্কিট হাউস, এখানে ছিলাম রাতে। আর এটা হচ্ছে কিন ব্রিজ। এটা অনেক বড়, দেখতেই পাচ্ছেন, এবং দেখতেও কিন্তু অনেক সুন্দর। আর রাতের বেলা কিন্তু অনেক ভিড় থাকে। এরপরে লোকজন বেশি যাতায়াত করে, কিন্তু কোনো গাড়ি এলাও না, শুধু সাইকেল বা মোটর সাইকেল এগুলো এরপর দিয়ে যায়। কোনো বড় গাড়ি যাওয়া হয় না বা যেতে দেয় না। এর পাশে আছে আলী আমজাদের বড় ঘড়ি, এবং এই ঘড়িটা কিন্তু অনেক বড়। এবং এর পাশে আবার স্ক্রিন ব্রিজ, একই সাথে দুইটা জিনিস দেখতে ভালো লাগতেছিল। এবং এখানে কিন্তু দূর দূরান্ত থেকে লোকজন আসে এবং এই গ্রিন ব্রিজ এবং এই ঘড়ির সাথে ছবি উঠতে। আর এটা হচ্ছে কিন ব্রিজের দ্বিতীয় গেট, এবং এদিকে দিয়ে আমি যাব। এবং সামনেই আছে বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ড অনেক সুন্দর এবং অনেক বড়। তো দেখতে পাচ্ছি একদম টলি পয়েন্ট এবং মুক্তিযোদ্ধা চত্বর। নতুন করে তৈরি হচ্ছে এটা। এটা হচ্ছে হুমায়ুন রশিদ চত্বর। সিলেট জেলার মহিলাদের সব এখানে আসে। রয়্যাল সিটি অ্যান্ড এটার নাম আছে পীর হাবিবুর রহমান চত্বর। এখন আমি আছি দক্ষিণপুর সুরমা পীর শহীদ চত্বরের একটু পাশে, যেখানে একটা চার দোকান আছে। চার দোকানে বসে আছি। আর চার দোকানটা আজকে বন্ধ, আজকে যেহেতু শুক্রবারের কারণে। এখানে একটু বিশ্রাম নিচ্ছি আর পানি খেলাম একটু। তো বিশ্রাম নেওয়ার পরে চলে যাবো সিলেট থেকে মৌলভীবাজার। আজকে প্রথম দিন থাকবো আমি ফেঞ্চুগঞ্জ উপজেলাতে ইনশাল্লাহ। আর আগামীকালকে চলে যাব মৌলভীবাজার জেলা সদরে। তো দোয়া করবেন সবাই আমার জন্য। সুন্দর একটি রাস্তা, রাস্তার দুই পাশেই গাছ। রাস্তা অনেক নতুন, মনে মনে হয় কয়েকদিন করেছে। তো এখানে আমি খেলা খেলতে আসলাম, হ্যাঁ। আর এখানে ওই যে মারামারি করছে, আমি ওখানে কি হয়ে যেতাম। এখন মারামারি করছে, ঠিক আছে, ওখান থেকে যাওয়া সম্ভব না। তো আমি খেলা খেলতাম না, বাইরে যাই। যাই আমার পথে যাই। ফার্স্টে এইটি পোলা সব মারামারি করছে। ওখানে গেলে তো আমারও মারবে ধরে। ভাবলাম যে ওদের সাথে একটু খেলা খেলবো ফুটবল, তার হলো না, ব্যাড লাক। উপজেলা পরিষদ দক্ষিণ শর্মা, এটা সিলেট জেলার ভিতরে, এবং সিলেট থেকে মৌলভীবাজার যাওয়ার মেন হাইওয়ের পাশে এই উপজেলাটি রয়েছে। ভাই আপনি আইসেন, ঘুরি বেড়াইছেন, আমারও সুন্দর লাগতেছে, আপনারও সুন্দর লাগুক। যাক, আপনার শুভকামনা, আপনি সম্পূর্ণ দেখাশোনা করেন, আলহামদুলিল্লাহ ভালো থাকেন। হ্যাঁ, এটা ছিল নদিয়া বাজার। সব চলে আসলাম একটা ফ্যান কিনতে। অনেক ধরনের আছে এর কাছে। এরকম এই প্যান্টটি আসে ভাই, দোয়া করে দিয়ে কিছু বলেন। চাষা মানে একদমই নর্মাল লোক এবং লেখাপড়া ততটা জানে না, কথা বলতে পারছে না। তো যাই কিছুটা বললো। আমার বাসা জিজ্ঞেস করলো অনেক, আমাকে একটা ছবি নাও। বলছে যে আমাকে, আমরা কি ভাইরাল হতে পারবো? বললাম আল্লাহ ভরসা। এটাই। তো মোংলা বাজার পার হয়ে একটু আগে ধরেন ধরমপুর যাত্রী সরণিতে একটু রেস্ট নিলাম। দক্ষিণ শর্মা উপজেলা পাহাড়ে চলে আসলাম আমি ফেঞ্চুগঞ্জ উপজেলার ভিতরে। আর দক্ষিণ শর্মা ফেঞ্চুগঞ্জ উপজেলা কিন্তু একই জেলার ভিতরে, যেটা সিলেট জেলার ভিতরে। কুশিয়ারা ব্রিজ, ফেঞ্চুগঞ্জ উপজেলা। দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ওই যে সামনে লাল ব্রিজ। বাইকে সুস্বাগতম ফেঞ্চগঞ্জে।
আগামী পথ ভালো দোয়া ভালোবাসা থাকবে। সিলেট থেকে মৌলভীবাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে আজকে প্রথম দিন আছি ফেঞ্চুগঞ্জ উপজেলাতে। তো ইনশাল্লাহ আগামীকালকে ফেঞ্চুগঞ্জ উপজেলা থেকে চলে যাব মৌলভীবাজার জেলাতে ইনশাল্লাহ। তারপরে ইউনুস স্যারের সাথে যোগাযোগ করে আজকে রাতে থাকার ব্যবস্থা করতে পারলাম ডাক বাংলোতে। আলহামদুলিল্লাহ ডাক বাংলোতে এসে একটু রেস্ট নিয়ে চলে গেলাম অটোই করে মণিপুর চা বাগান দেখতে। ডাক বাংলো থেকে চা বাগানের দূরত্ব 5 কিলোমিটার, হেঁটে গেলে সময় পাবো না এবং দেখতেও পারবো না, রাত হয়ে যাবে। তো তারপর অটো করে চলে গেলাম সিলেট মণিপুর চা বাগানে। হাতে সময় ছিল 30 মিনিট এবং এর ভিতরে ঘোরাঘুরি করে চলে যেতে হবে আবার ডাক বাংলোতে, নাইতে রাত হয়ে যাবে অনেক। তো তারপরে একা একাই ভিডিও করছিলাম এবং আমার স্ট্যান্ড ছিল, স্ট্যান্ড দিয়ে। তার কিছুক্ষণ পরে চলে আসলো অনেকগুলো বড় ভাই এবং ভাইদেরকে দিয়ে কয়েকটি ছবি তুলে নিলাম। তো অসংখ্য ধন্যবাদ ভাইদেরকে। আজকে 39 দিনের আপডেট এই পর্যন্ত ছিল। তো পরবর্তী আপডেটের জন্য আমার পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন এবং চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।